নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞান বিষয়ের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 346 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল হিন্দু স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত, এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টে প্রাপ্ত তা শনাক্ত করো। ক্রিস্টি, গ্রানাম, স্ট্রোমা, ম্যাট্রিক্স, ভিলি, স্ট্রোমা, ল্যামিনি। এখানে অপশান বির উত্তরে ঠিক 4টি। 2 নম্বরে 20টি গ্লুকোজ অণু সবাত শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কটি এটিপি তৈরি করবে। অপশান সিতে 760। 3 নম্বরে মানব শিশুর দন্ত সংকেতটি শনাক্ত করো। এখানে অপশান ডির উত্তরটাই ঠিক। এরপরে 4 নম্বরে শ্বাসবায়ুর প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো। এখানে অপশান ডির উত্তরটাই ঠিক। তারপরে রয়েছে 5 নম্বরে প্রদত্ত কোন বিকল্পটি রক্তের শ্রেণী ও দাতা গ্রহীতা সম্পর্ক সঠিকভাবে নিরূপণ করে। এখানে অপশান বির উত্তরটাই ঠিক। বিভাগ ক্ষয়ের 2 এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে হিমোসিল কি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। রায় অ্যান্ড মার্টিন সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। হিমোসিল কাকে বলে, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ উদাহরণটাও দেবে, বুঝতে পেরেছ। 2 নম্বরে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ পাম্প। সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ পাম্প। তারপরে রয়েছে সবাত শোষণ প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু। বির দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। প্রথম হচ্ছে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হল C35H72O5N4Mg, মিথ্যা। এরপরে রয়েছে 2 নম্বরে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়, সত্য। 3 নম্বরে ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, সত্য। সির দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। প্রথমে রয়েছে থিবেসিয়াস কপাটিকার অবস্থান হল করোনারি সাইনাস ও ড্যাশ এর সংযোগস্থলে, ডান অলিন্দের সংযোগস্থলে। 2 নম্বর রেসারপিন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে, সর্পগন্ধা গাছ থেকে। 3 নম্বর C3 চক্রে C3 চক্রে প্রথম উৎপাদিত বস্তু হল ড্যাশ পিজিএ। ডির দাগে স্তম্ভ মেলাও। ক্লোরোফিল, ম্যাগনেসিয়াম, বৃক্ক, হাইলাম, ট্যানিন, চা, অ্যাঞ্জিনা পেক্টোরিস, হৃৎপিণ্ড। বিভাগ গয়ের 3 দাগে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে 2টি পিত্ত লবণের নাম লেখো। সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট। তারপরে রয়েছে 2 এর দাগে উদ্ভিদের 2টি নাইট্রোজেনবিহীন রেশন পদার্থের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। কি বলছে? আচ্ছা, উৎস অর্থনৈতিক গুরুত্ব, লক্ষ্য করো। এই যে গন্ধ, উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব, আর রোজন বা রেজিনের উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব, এই দুটো লিখবে, বুঝতে পেরেছ। 3 নম্বরে লক্ষ্য করো, ক্রেবস চক্রকে সমচিতি ব্যাপক বা এমফিবোলিক পাথওয়ে বলা হয় কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি।
এই যে অ্যাম্পোবালিক পথ বলা হয় কেন, ক্রেবস চক্রে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে রক্ততঞ্চনের দুটি গুরুত্ব লেখো। এই প্রশ্নটি প্রায়ই এসছে তোমাদের, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরে লক্ষ্য করো 5 নম্বর শিরা ও ধমনীর একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লক্ষ্য করো। এই উত্তরটি দেখো, এই যে কার্যগত, এই যে কার্যের পার্থক্য, আর গঠনগত হচ্ছে এটা লিখবে প্রাচীর, এটা লিখবে গঠনগত পার্থক্য। বুঝতে পারছি বা পুরো পার্থক্যটা দেখে নাও, তোমরা দেখে নেবে, এখানে লিখে নেবে। ওকে, বুঝতে পেরেছ? 6 নম্বরে দেখো প্রদত্ত বিষয়ের ভিত্তিতে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য লেখো। ঘনত্বের নতিমাত্রা ও এটিপি। সক্রিয় ও নিষ্ক্রিয় পরিবহন লক্ষ্য করো তোমরা। ঘনত্ব আর একটা কি বলেছে, এটিপি। যে এটিপি যে শক্তি প্রয়োজনীয়তা, বিপাকীয় শক্তি খরচ হয় না, বিপাকীয় শক্তি অর্থাৎ এটিপি খরচ হয়। আর ঘনত্ব এই যে পরিবহনের প্রকৃতি, আয়নগুলি পরিবহনের ঘনত্ব নতিমাত্রা সাপেক্ষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আয়নগুলি ঘনত্ব নতিমাত্রার বিপক্ষে এটিপি এর সাহায্যে চলাচল করে। এই দুটো লিখবে। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? বিভাগ ঘয়ের 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 হচ্ছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। ফুসফুসের শিরা, মহাধমনী, দ্বিপত্র কপাটিকা, বাম নিলয়। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে কি কি দেখাবে তোমরা, মহাধমনী, ফুসফুসীয় শিরা, তারপরে হচ্ছে দ্বিপত্র কপাটিকা, এই যে দ্বিপত্র কপাটিকা, আর বাম নিলয়। অথবা হচ্ছে মানবদেহের নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। উত্তরটি দেখো তোমরা, এই উত্তরটি দেখে নাও। নেফ্রনের গঠন, দু নম্বরে রয়েছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দছকের মাধ্যমে উপস্থাপন করো। এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে শব্দছক এখান থেকে শুরু করবে, এই যে শব্দছকগুলো লিখবে এগুলো। এতটা পর্যন্ত। অথবাতে রয়েছে ক্রেবস চক্র প্রক্রিয়াটি শব্দছকের মাধ্যমে দেখাও। এই যে শব্দচক্র, ক্রেবস চক্র প্রক্রিয়া দেখো শব্দচক্রের মাধ্যমে দেখাও। একটু দেখে নাও, ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। দেখে নাও তোমরা। তিন নম্বরে রয়েছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশাটি রেখাচিত্রের সহযোগে বর্ণনা করো। লক্ষ্য করো তোমরা, এখান থেকে শুরু করবে। আগে ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি বহিঃপ্রভাবক ও একটি অন্তঃপ্রভাবকের ভূমিকা উল্লেখ করো। এই যে লক্ষ্য করো, বহিঃপ্রভাবক সূর্যালোক, তাপমাত্রা রয়েছে, যতগুলো রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা যে কোনো একটা লিখে নেবে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ রয়েছে। অন্তঃপ্রবাহগুলি লক্ষ্য করো, পত্রফলকের গঠন, পত্ররন্ধ্রের অবস্থান, পত্ররন্ধ্রের গঠন ও সংখ্যা, এতগুলো দেখাচ্ছি। অন্তঃপ্রবাহক একটি, বহিঃপ্রবাহক একটি লিখে নেবে তোমরা। দুটি রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। উত্তরটি লিখবে হেপারিন, হিরুডিন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।